প্রাণের ভাই আমার, গত 2 দিনের আলোচনার পরে রাসূলের আদর্শ নিয়ে আজ কিছু কথা বলার কথা ছিল। আল্লাহ মনোনীত করে দিলেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। যারা রাসূলের উম্মত, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার বর্ণনা কালকে শেষ করেছি। ওই সময় রাসূলের সুপারিশ যদি পাইতে চাও, রাসূলের আদর্শ মানা ছাড়া রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। আরো জোরে বলেন, ও মুসলমান, কেমন ইমানদার হইলাম আর কেমন রাসূলের উম্মত। মুসলমান হইয়াও রাসূলের আদর্শ মানি না। তুমি কি জানো, এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না। সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করেছে মুসলমানেরা। প্রায় 7 থেকে 800 বছর শাসন করেছে। এরপরে 1603 বা 1606 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংলিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া মহাভারতে প্রবেশ করেছে ব্যবসার অজুহাতে। ইস্ট ইন্ডিয়ায় ঢুকেই 50 বছরের মহাভারতে ঢুকে 50 বছরের ষড়যন্ত্রের মাধ্যমে ঘসিটি বেগম আর মীর জাফরদের সহযোগিতায় মুসলমানদের থেকে খেলাফতের শাসন কেড়ে নেয় ইংরেজরা। ইংরেজরা শাসন ক্ষমতা নেওয়ার পরপরই মুসলমানের যত মসজিদ মাদ্রাসা ছিল সব জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে। মসজিদ বন্ধ করে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়। মুসলমানের জানমালের নিরাপত্তা ছিল না, মুসলমান মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। 1.5 থেকে 200 বছর ইংরেজরা আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালালো। 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এর আগে যুদ্ধ শুরু, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মহাভারতের নির্যাতিত জনগোষ্ঠীকে ডাক দিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিলেন। হে মহাভারতের মুসলমান নির্যাতিত জনগোষ্ঠী, একটা অভ্যুত্থান লাগবে, গণ অভ্যুত্থান। অভ্যুত্থানের নাম হবে ইংরেজ খেদাও আন্দোলন। একের পর এক যুদ্ধ শুরু হয়, মাঝে একটা বিরতি হয়েছিল। সাময়িক সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে। নাম শুনছেন? আরে জোরে বলেন। মহাত্মা গান্ধীকে দিল্লির শাহী মসজিদের ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম। মহাত্মা গান্ধী একজন হিন্দুদের লিডার। রাজনৈতিক ক্যারিয়ার হয়তো তার বর্ণিল হতে পারে, আমি তার ইতিহাস পড়ি নাই। তবে তার অন্তরের মধ্যে ছিল কুফর, শিরিক। কিন্তু মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের সব রাজ্যের মন্ত্রীদের কাছে একটা চিঠিকুট লিখে পাঠান, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, অস্থায়ী ক্ষমতা যদি স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও, আমি মহাত্মা গান্ধী তোমাদের চিরকুটের মধ্যে 2টা নাম লিখে দিলাম। 2 জনের যে কোনো একজনকে ফলো করো। একজনের নাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয়তো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও ভাই বলো, হযরত ওমরের আদর্শ, হযরত আবু বকরের আদর্শ মূলত কার আদর্শ? জোরে 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 আরো জোরে বলেন, কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও বুঝতে পারলেন জনগণের ভালোবাসা কোথায়? রাসূলের আদর্শের মধ্যে। হে ইউনিয়নের চেয়ারম্যান,
ওয়ার্ডের মেম্বার, পৌরসভা চেয়ারম্যান, নির্বাচনী আসনের এমপি, মন্ত্রী, তুমিও তোমার ইউনিয়নে, তোমার ওয়ার্ডের মধ্যে, তোমার সংসদীয় আসনের মধ্যে হে সরকার, দেশের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দাও। গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, দ্বিতীয়বার তোমার নির্বাচন করা লাগবে না। জনগণ বলবে কাউকে চাই না, অমুককে চাই। কারণ কি? রাসূলের আদর্শে আছেটা কি? রাসূলের আদর্শে জনগণের একটা গম মাইরা খাওয়ার সবক নাই। রাসূলের আদর্শের মধ্যে অপরাধী না, দুর্বলের উপরে অত্যাচারের কোনো সবক নাই। রাসূলের আদর্শের মধ্যে চুরি করলে হাত কাটার সবক আছে। রাসূলের আদর্শে অন্যায় করলে শাস্তির সবক আছে। রাসূলের আদর্শের মধ্যে কেউ কাউকে মার দিবে, আল মুসলিমু সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূলের সবকে আছে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। মুসলমানকে গালি দিলে তুমি ফাসিক। ফাসিক কি? জোরে বলেন। ফাসিকের উপরে আল্লাহ অনেক খুশি, কথা বলে না। আর মুসলমানকে খুন করা কুফরি। এই সবক রাসূলের আদর্শের সবক। প্রাণের ভাই আমার, রাসূলের আদর্শের মধ্যে কি আছে? সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, অফিসে রাষ্ট্রীয় কাজ করতেছেন। একজন মেহমান আসছেন, হুজুর আমি আপনার সঙ্গে ব্যক্তিগত কথা বলবো। কি কথা? হুজুর মুমটা নিভায় দিছেন, বাতিটা নিভায় দিছেন। বলে হুজুর আমি আপনার মেহমান। এটা কেমন কথা? এটা কি শিষ্টাচার? হুজুর বললেন ভাই, রাষ্ট্রের টাকার সম্পদ পোড়াইয়া রাষ্ট্রের কাজ করতেছি। রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। রাষ্ট্রের সম্পদ ব্যয় করে আমার ব্যক্তিগত আলোচনা করা যায় না। সবাইকে একটা একটা কাপড় দিছেন জুব্বা বানানোর জন্য, কিন্তু কাপড়ের সাইজ ছোট। একটা কাপড় দিয়ে একজনের জুব্বা হয় না। জুমায় খুতবা দিচ্ছেন হযরত ওমর, অর্ধজাহানের শাসক, অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। তার শরীরে পরিপূর্ণ জুব্বা। মুসল্লি একটা দাঁড়ায় গেছে, হুজুর খুতবা বন্ধ করেন। কি আপনি মেম্বারের সামনে দাঁড়াইতে পারবেন? কথা কয় না। চেয়ারম্যানের সামনে। আর রাসূলের সবক আদায় করলে আপনি প্রেসিডেন্টের সামনে দাঁড়াইবেন, প্রেসিডেন্ট কথা বলতে পারবে না। অধিকার খুঁজেন বেজাগায় গিয়া, সবই বুঝেন কিন্তু মানেন না। কেন? মানলে চুরি করতে পারবেন না। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে এক মসজিদে জুমা পড়াইতাম, 5 ওয়াক্ত পড়াইতাম। সবসময় মাদ্রাসায় থাকতাম, নামাজের সময় সে নামাজ পড়াইতাম। তো ওখানে আমার একটা বন্ধু ছিল, আমার সমবয়সী। এই সবসময় আমার সঙ্গে থাকতো। এমনকি আমি যখন ক্লাসে যাইতাম, এই বাইরে দোকানে বসে থাকতো। এবার বুঝেন খাতিরটা কত দূরের। আমি জুমা পড়াইতাম, দূর দূরান্ত থেকে মানুষ এসে 11টায় জুমা মসজিদে বেরো থাকতো, কিন্তু হ্যাঁ আইতো না জুমা। হ্যাঁ জুমা পড়তো আর এক জায়গায়। মানুষ মুসল্লিরা আমার এটা দিয়া লজ্জা দিত। হুজুর আপনার বন্ধু। ও মাঝে মাঝে বাড়িতে ভালো রান্না হলে বাটিতে করে আনতো, আমার সঙ্গে খাইতো। আবার আমাকে যদি মসজিদের পক্ষ থেকে কোনোদিন ভালো খাবার দিত, আমি ওরে ডাইকে খাইতাম। আমার পিছনে জুমা পড়ে না। কি একটা মুশকিল। একদিন ডাকলাম, ভাই আপনি থাকেন আমার সাথে, খান আমার সাথে, এত মহব্বত, এত ভালোবাসা, জুমা পড়েন না কার? হুজুর ডরে। কিসে? কথা কয় না। কি ডর? আপনি জুমায় যেই বয়ান করেন, যদি দাড়ি রাখার নিয়ত করা লাগে,
এরকম একদল মানুষ আছে অন্যায় যদি না করতে পারে, এজন্য ভালো মানুষের সঙ্গে যায় না, ভালো মানুষের সঙ্গে বসে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা মন্ত্রী আমাদের এই পটুয়াখালী জেলায় প্রথম আগমন, এবং সেটা আমাদের আলীপুরে। আমরা খুশি না বেজার? পাশাপাশি বোনাস হিসেবে পেয়েছি চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, চরমনায় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। খুশি না? আলহামদুলিল্লাহ বলেন। আমি অল্প সময় কথা বলবো। মন্ত্রী মহোদয় অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। এই জায়গায় কি বাজার আছে বা দোকান? এই ডান পাশে রাস্তায় আমাদের একজন যান, যেখানে কথা বন্ধ করতে হবে। আমি শুধু এতটুকু আপনাদের কাছে চাইব, একজন মেহমান, এত বড় মেহমান আমাদের মাঝে এসেছেন, তিনি যেন আমাদের শৃঙ্খলা দেখে খুশি হন। এ পর্যন্ত যতটুকু হয়েছে তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছেন, এ পর্যন্ত তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি। তিনি আসার পরে লাঞ্চ করেছেন, এরপরে আমাদের অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত রাখাইন, হিন্দু, খ্রিস্টান, আমাদের হাজীপুরে খ্রিস্টান পল্লী আছে, এবং আমরা আমাদের এই ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষদেরকে শীত বস্ত্র দিয়েছি। তিনি প্রধান অতিথি ছিলেন। আমার যে চ্যারিটেবল সমাজসেবামূলক সংগঠন ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এরপরে মাগরিব পরে তিনি দেশে গিয়েছেন, সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। সবশেষে চরমনার সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেব বয়ান করে মোনাজাত দেবেন। আপনারা কি এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আখিরি মোনাজাত না দিয়ে চলে যাওয়ার নিয়ত করে আসছেন নাকি গো? আমরা আখিরি মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ, আমি 2 দিন যে ধারাবাহিক আলোচনা করেছি আর যেই বিষয়ের উপর আলোচনা করেছি, আসলে এই বিষয়ের আলোচনা 2 দিন 3 দিন আর 10 দিনেও হবে না, জীবনই ফুরিয়ে যাবে, যেহেতু আলোচনার বিষয়টা রাসূলের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, তিনি কি করেছেন, কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, কি ছেড়েছেন, কি খেয়েছেন, কি পড়েছেন ইত্যাদি। হুজুরের 1 মিনিটের আমল আমাদের সারা জীবন আলোচনা করেও শেষ করা যাবে না।
তবুও তো আমরা কিছু কথা বলতে পারি আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যেহেতু আমরা মুসলমান। মুসলমান রাসূলের আদর্শ মানবে, ইসলামের কথা বলবে, ইসলামের পথে চলবে, এতে কাউকে পরোয়া কিংবা ভয় করতে পারবে জোরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ, কাফেরদের শীর্ষ একজন লিডার, হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল, আল্লাহকে ছাড়ো, রাসূলকে ছাড়ো, তুমি আমার গোলাম। হযরত বেলাল কি ছেড়েছিলেন? ভয় পেয়েছিলেন? বরং আগুনের রাস্তা বানাইছে, মানুষজন জড়ো করে সবাইকে শিক্ষা দিচ্ছে, কেউ যদি মুহাম্মদের ধর্ম ইসলাম পালন করে বেলালের মতো শাস্তি দেবে। পৃথিবীর জালেমরা যত পরিকল্পনাই করুক না কেন, প্রথম দিকে আপনার কাছে যদি মনেও হয় ঠকে গেছি, আর তারা জিতে গেছে বলে যদি উল্লাস করে, এটা ভুল। ইসলাম কোনোদিন হারে না, সত্য কোনোদিন হারে না, এটা মনে রাখবেন। এবং এটা মনে রাখলেই আপনার সত্যের জন্য, দ্বীনের জন্য শক্তি পাবেন, সাহস পাবেন। আরো একটা কথা মনে রাখবেন, সেটা হলো আমি মরব, পৃথিবীর সব প্রাণী মরবে, এতে কোনো সন্দেহ নাই। আছে? আরো জোরে বলেন। কোন ধরনের সন্দেহ নেই। আগুনে পুড়ে মরলেও মরব, পানিতে ডুবে মরলেও মরব, রোড অ্যাক্সিডেন্ট করে মরলেও মরব, কেউ গুলি করে মারলেও মারবে, তবুও মরব, নরমাল বিছানায় শুয়েও মারা যাইতে পারে। মারা যাওয়ার ধরন যেভাবেই হোক না কেন, মৃত্যুটা সত্য। মরবই যেহেতু, ইসলাম নিয়ে মরবো, বাস। ডরে কথা কয় না। আচ্ছা, ডরাইবেন কারে? মনে করেন একটা সময় এরকম মানুষ বলতো যে, হুজুর আপনি এত শক্ত কথা বলেন, কাউকে ভয় ডর পান না, যে কোনো সময় বিপদ হতে পারে। আমি বলি, কি বিপদ? অল্প বয়স, ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে, চুপ থাকলে তো রিস্ক মুক্ত থাকা যায়। আমার উত্তর কি? তাহলে আমাকে বিপদ হয়ে কেউ মারতে পারে, এছাড়া আমি এখন মরতে পারি না, আর আমার ছেলে মেয়ে এতিম হইতে পারে না। কথা বলে এই কথা বলতেছে, একটু পরে তো ঢলে পড়তে পারি, কারো মারা লাগবে, তাতে মরবো। ভয়ে কথা বলি না, কি কারণে? মেরে ফেলাইতে পারে। ভয় পাইয়া কথা বললাম না, বাঁচতে পারবো সিউরিটি কি? তাহলে কথা বলবো না কেন? তাহলে ইসলামের পক্ষে চলবো না কেন? অন্যায়ের প্রতিবাদ হবে না কেন? কাউকে ভয় কেন পাবেন? মুসলমান তো ভয় পাবে শুধু আল্লাহকে। শুধু কাকে? শোনেন, আমাকে যদি আপনি হাতে পায়ে বেঁধে পানিতে ফালাইয়ে দেন, আগুনে পোড়ান, গুলি করেন, আয়নাঘরে ঢুকায় রাখেন, আজরাইল কিন্তু আপনার বাপ না। আরে কথা বলে না। আগুনে ফেলাবেন, আল্লাহ যদি আজরাইলকে মৃত্যুর ছাড়পত্র না দেন, আল্লাহ আগুনকে পয়গম্বর ইব্রাহিমের মতো জান্নাতের বাগান বানিয়ে দেবেন। পানিতে ছেড়ে দেবেন, আল্লাহ আজরাইল যদি না পাঠান,
পয়গম্বর ইউনূসের মতো মাছের পেটে ঢুকাইয়া বাঁচাইয়া রাখবেন। তাইলে তবে আর ভয় কিসের? মনে সাহস রাখবেন। মরা তো লাগবে। একবার কি ভাবছেন আমি যে এখন মরবো, আমি যে আমলটা নিজে এখন করতেছি, এই আমল দিয়ে আসলে আমার অবস্থাটা হবে কি? এই চিন্তা করেন না কিন্তু কেউ। নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান, অন্যকে আপনার কাঠগড়ায় দাঁড় করায়েন না। নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান। রাতে শোয়ার আগে আয়নার সামনে দাঁড়ান, দেখেন আয়নায় কাকে দেখা যায়, তাকে আপনার কাঠগড়ায় দাঁড় করান। কাকে দেখা যাবে? আরে কথা বলে না, কাকে দেখা যাবে? কাঠগড়ায় দাঁড় করান। আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রব। আপনি প্রশ্ন করেন আয়নার ভেতরে যাকে দেখা যায়, এ আব্দুর রহমান, আজ সারাদিন কি কি করেছিস হিসাব দে। আজ যেই কাজগুলো করেছিস এই কাজের হিসাব আল্লাহর সামনে কেমনে দিবি একটু ভাব। আজ যে কথাগুলো বলেছিস এই কথার জবাব আল্লাহর কাছে কি দিবি ভেবে দেখ। অন্যের সমালোচনা করবেন কোন সময়? দেখবেন আপনি যখন আয়নার মানুষের কাছে হিসাব চাইবেন, নিজের হাতে নিজেকে কড়া পড়াতে মন চাইবে। আর যদি অন্তর মরেই যায়, আয়নার সামনে কেন, দুনিয়ার কোনো কিছুর সামনে দাঁড়ায়া আপনার দোষ আপনি দেখতে পাবেন না। আবার অনেকে আছে হারাম খায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হারাম খায়, এরপরে সে বুঝায় হুজুর আমার এটা হারাম না, তো এটা হালাল। ভাই কেমন বুঝলাম? অনেক হুজুর বলছে। কিভাবে বলছে? আমি যে খাই এটা এইভাবে ঘুরাইয়া আলিপুর থেকে কচ্ছপবাড়ি, এরপর কুয়াকাটা, হ্যানতে মহিপুর, এরপর এদিক থেকে আবার হান্দি মৌদুবি, এদিক থেকে যাইয়া ঘুরিয়া ফিরিয়া যাইয়া বরিশাল ঘুরাইয়া এমনে জায়েজ। এই ঘুরাইয়া ফিরাইয়া জায়েজ আর হালাল আছে না? আমি তখন কি উত্তর দিই? তখন আমি বলি আমাকে এত কষ্ট করে আপনার বুঝাবার দরকার নাই, আমি বুঝছি। আপনি যখন বলছেন হালাল, ঘুরানোর দরকার নাই, আমি বুঝলাম, মেনেও নিলাম। কিন্তু কথা হলো আমি হালাল মনে করলেই আপনার লাভ কি? আমি হারাম মনে করলেই আপনার ক্ষতি কি? আমার কথা হলো আমাকে যেই জবাবটা আপনি দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে এই জবাব দিলে চলবে কিনা ওইটা নিজেকে নিজে প্রশ্ন করেন। আমাকে আপনার ম্যানেজ করার দরকার নাই। আমি যদি বুঝি হালাল, এতে আপনার কোনো লাভ নাই। আমাকে যে জবাব আপনি দিয়েছেন এই জবাব আল্লাহর কাছে চলবে কিনা দেখেন। আমাদের অঞ্চলে জমি লাগায়, জমি লাগায় না কি জানি, আমি এগুলো সব বুঝি না। পটকলা, নগদ টাহা, আরো কি জানি এগ্রিমেন্ট, এর মধ্যে একটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো আপনার থেকে জমি খাবো 5 বছর বা 7 বছর, এত টাকা দেব, বছরে বছরে টাকাটা কেটে যাবে, এইটা জায়েজ। এটা কি? আর একটা আছে আপনার জমি আমি খাবো, আপনাকে আমি 10 লাখ টাকা দেব, 10 বছর পরে জমি আপনি নেবেন, টাকা 10 লাখ ফেরত দেবেন, এটা হারাম। কথা কয় না? এটা কি? হারাম। এই তসবিটা আমার, কার? কথা বলে না। এটা আপনি নিছেন, আপনি নিয়া আমাকে 10টা টাকা দিছেন, কেনা বাবদ না। আপনি এটা 10 দিন জিকির করবেন, 10 দিন পরে ফেরত দেবেন, আবার আমার থেকে টাকাও নেবেন। কি ঠগানটা আমারে ঠগাইছেন আপনি বুঝছেন? আরে কথা কয় না।
কি ঠকানটা ঠকাইলেন আপনি বুঝছেন? জমি আপনার, আমি টাকা দিছি, ভাই 1 লাখ টাকা নেন, আপনার জমি খাইতে থাকবেন, যেদিন ফেরত দিব জমি ওদিন টাকা দিয়া দিবেন, তাহলে আপনার লাভটা হইল কি? ওই যে 1 লাখ টাকা দিয়ে কামাই করছি, তো সেটা তো সুদের টাকা দিয়ে কামাই করে মনে। আরে কথা বলে না, আপনার হয়তো ভাড়া বাবদ টাকা কাটবে, সম্পদ আমার, আমার সম্পদ আপনি খাবেন, আমাকে ভাড়া দিতে হবে, না হয় আমার সম্পদ আপনাকে কিনে নিতে হবে। দোকান ভাড়া দিলে ভাড়া কি ফেরত দেয়? জমি আপনি নিলেন ভাড়া, কৃষি দিলেন আপনি, খাইলেন আপনি, জমিটা আমার, আমার কাছে কয়টা টাকা দিছিলেন এটাও নিয়ে গেলেন, তো টাকাও নিলেন, জমিও খাইলেন, আমার কি হইল? এখন ফতুয়া দেয় এটা এমনে 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 যায়, কথা কয় না। আচ্ছা, আর একটা হারাম আছে আমার অঞ্চলে চলে বলে এটা আমি বলছি। এই কিছু ইটের ভাটা হয়েছে আমাদের অঞ্চলে, হয় নাই? এর আগে ছিল সুপারি, কিন্তু এখনো ধান কেনা আছে মনে হয়। তো এখানে কাজ কি? কাজ হলো আপনার থেকে আমি ধান কিনছি বাকিতে, টাকা নগদ, ধান বাকি। কথা বুঝেন না? চলে না এলাকায়? এটা তো আপনারা বেশি বোঝার কথা, জবাব দিবেন জোরে জোরে। বা আপনি আমার থেকে ধান কিনছেন, টাকা নগদ, ধান বাকি, এটা জায়েজ। অগ্রিম ধান কিনলাম, আপনি কিনলেন আমার থেকে, এখন বাংলা চলে পৌষ মাস না, কথার কথা এখন ধানের মন চলে, কথার কথা 1000 টাকা। কত? 1000 টাকা যদি হয় 100 মণ ধানের দাম কত? আপনি আমার থেকে 100 মণ ধান কিনছেন 1 লাখ টাকায়, টাকা দিচ্ছেন, এখন 6 মাস পরে আপনাকে ধান দেব। 6 মাস পরে ধানের যেই দাম হয় সেটা আপনার ব্যাপার, লাভ হইলেও আপনার, লস হইলেও আপনার, কিন্তু ব্যাপারটা কি হয়? 6 মাস পরে তখনকার বাজার মূল্য ধরে আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি, ধান দিতেছি না, এটা সুদ। কথা কয় না? এটা কি? সুদ। ইটের ভাটায় কাঁচা ইট কেনে 5000 টাকা হাজার, পাকা ইট 10,000 টাকা, ভাটার মালিক 1000 ইট দেয় না, 10,000 টাকা দিয়ে দেয়। এটা কি? কথা বলে না। পণ্য দিতে হবে, ওই মাল আমার কবজায় বুঝে পাওয়া লাগবে। এইভাবে বহু হারামের কামাই, বহু হাজির মধ্যে আছে, নামাজির মধ্যে আছে, শরীফের মধ্যে আছে, গাজীর মধ্যে আছে, তাহাজ্জুদ গুজারির মধ্যে আছে, জিকিরওয়ালার মধ্যেও আছে, পাগড়িওয়ালার মধ্যেও আছে। এখন আপনি আমাকে বুঝাইয়া দিতেছেন এটা এমনি এমনি জায়েজ, এমনি এমনি হালাল। আমি বলি আমাকে বুঝাবার কোনো দায়িত্ব দরকার আপনার নাই, দরকার নাই বুঝানোর। আমি বুঝলেও আপনার কোনো লাভ নাই, না বুঝলেও আপনার কোনো ক্ষতি নাই। আপনি সঠিক থাকলে কে কি আলোচনা করলো তাতে আপনার কিচ্ছু আসবে যাবে না, আপনি বেঠিক থাকলে কারা প্রশংসা করলো তাতেও কিচ্ছু আসবে যাবে না। আপনার কর্ম এবং কথা যা এখন বলতেছেন, কিয়ামতের ময়দানে এই কথাগুলো আল্লাহর সামনে বললে চলবে কিনা ওইটা ভাবো। কোথায়? আয়নার সামনে দাঁড়াইয়া আয়নার মধ্যে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করো। এইভাবে যখন নিজেকে আস্তে আস্তে করে আত্মসমালোচনা বলে এটাকে, নিজেকে নিয়ে সমালোচনা, অন্যের কথা বলি কোন সময়, অন্যের সমালোচনা করি কোন সময়। চা দোকানে বইলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতুয়া বিভাগ হইল এখন চার দোকান। এত ফতুয়া ওই জায়গার থেকে বের হয়, আর মাশাআল্লাহ ওই জায়গার যত ফতুয়া বেশিরভাগ হুজুরকে বিরুদ্ধে। দেখবেন গ্রাম অঞ্চলে বলে হুজুররা খালি মাসালা ঘুরায়। কি কয়? আর কথা কয় না, কয় না, আপনারা কন না কারা মাসালা ঘুরায়? কথা কিন্তু ঠিক, মাসালা হুজুররা ঘুরাইবে না তা আপনি ঘুরাইবেন? জানে হুজুরে ঘুরাইবে তো হুজুরেই। কথা কয় না, জানে কে ঘুরাইবে কে? আপনি জানেন ঘুরাইতে পারবেন? নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ, মাসালা কি? আরে জবাব দিলে সওয়াব আছে রে ভাই।
জবাব দিলে কি হয় জানেন? এই যে ইলম শিখতেছি, ইলমের মজলিস, মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিন শেখার মজলিসের দাম কত? 60, 70, 80 বছর নফল ইবাদতের থেকেও দিন শেখার মজলিসের দাম আল্লাহর কাছে বেশি। নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। স্বাভাবিক মাসালা কি? নামাজ দাঁড়ায়া পড়া। জোরে। এখন আপনার হাঁটু ভেঙে গেছে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে 2 হাঁটুর বাটি নাই, দাঁড়াইতে পারবেন? তাহলে নামাজ তো দাঁড়ায় পড়া লাগবে। নামাজ কি মাপ আছে? কারণ দাঁড়ায় পড়বেন কেমনি? পারবেন? কত পারবেন দাঁড়ায় পড়তে? দাঁড়ায় না, ফরজ আদায় না নামাজ হবে? আপনি দাঁড়াইতে পারলেন, এখন কি করা লাগবে? বসবেন। নামাজ তো এখন দাঁড়ায় পড়া ফরজ, আর এই মাসালাটা ঘুরান লাগবে। কথা কয় না। মাসালাটা ঘুরাইবে কেডা? ঘুরাইবে কেডা? আলেমে ঘুরাইবে। আর আপনি আলেমের ভুল করেন। আচ্ছা আমার কাছে বলেন তো, ডাক্তারি করে, প্রেসক্রিপশন দিছে আপনাকে, প্রেসক্রাইব করার পরে আপনি কি প্রেসক্রিপশনের যে ঔষধ দিছে ভুল ধরছেন কোনোদিন? জোরে। কে? আপনি নিজে ডাক্তার না, এজন্য ডাক্তারের ভুল ধরেন নাই। ইঞ্জিনিয়ার বিল্ডিং এর প্ল্যান দিছে, লেআউট দিছে, সবকিছু সয়েল টেস্ট করলো, করে আপনার হাতে কাগজ ধরায় দিল, আপনি ভুল ধরছেন? কা? আপনি জানেন না, আপনি ইঞ্জিনিয়ার না, এজন্য ভুল ধরেন নাই। কথা কয় না। গাড়ি সারাইতে গেছেন, মিস্ত্রি বলছে এইটা গেছে ওইটা গেছে, দরদাম করে টাকা দিয়ে দিলেন, ভুল ধরছেন? কা? আপনি মিস্ত্রি না, মোবাইল সারাইতে গেছেন, সার্ভিসিং করতে গেছেন, কইছে ডিসপ্লে লাগবে, টাকা দিয়ে ডিসপ্লে লাগাইছেন, ভুল ধরছেন? কা? আপনি জানেন না। ডিস্টার্ব দিও না রে ভাই, কি হয়েছে? আচ্ছা, আপনি জানেন না, আপনি ডাক্তারি জানেন না বলেই ডাক্তারের ভুল ধরলেন না। আপনি অপারেশনের ভুল ধরলেন না সার্জেন না বলে। আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না, আপনি ইঞ্জিনিয়ার না বলে। আপনি আলেম না, তাহলে আলেমের ভুল ধরা শিখলেন কোন? হ্যাঁ, এগুলো কখন ধরতে পারবেন জানেন? যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাইয়া আয়নার মধ্যে যারে দেখা যায় তারে কাঠগড়ায় দাঁড় করাবেন আপনার। বলতেছিলাম ইসলাম কখনো হারে না। সবাই জানি ক্ষমতা আল্লাহর, দিন মনোনীত আল্লাহ, রাসূলের আদর্শ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ঘোষণা দিয়েছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ। মুসলমান তুমি জানো, এরপরেও আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পিছে দৌড়াও, জবাবটা কি দেবা? না আল্লাহ মিথ্যা, না এই যে বয়ান করতেছে এগুলা মিথ্যা, না রাসূল মিথ্যা, না কোরআন মিথ্যা? কোনটা ভেবে বসে আছো? যদি কেউ ইসলামের বিরুদ্ধে বলে বা ষড়যন্ত্র করে, কখনো কখনো প্রথম দিকে যদিও দেখো তুমি হেরে গেছো, বাতিলরা তখন উল্লাস করে আমরা জিতে গেছি। আসলে ওরা জিতে নাই, ওরা নির্বোধ। ইসলাম কখনো হারে না, ওটা কখনো কখনো আল্লাহর কৌশল হয়। এই পৃথিবীতে যে যত বড় ষড়যন্ত্রকারী হোক না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আরো জোরে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ومكروا ومكر الله والله خير الماكرين.
داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال প্রাণের ভাই আমার, তুমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্য জাল বিছাইলা তাকে জালে ফাঁসাবার আগে নিজের বিছানো জালে নিজেই পেঁচাইয়া পেঁচাইয়া নেস্তনাবুদ হইবা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হামসিরাতে মুস্তাফা দর তামামি আলাইকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়াবি এ পেসার محمد عربی ہے و نبی رست پیشوا محمد عربی ہے و نبی رست پیشوا عالم ہوا اس کی پیدا عشق سے اجالا عالم ہوا اس کی پیدا عشق سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش سست دنیا از خدا غافل بودن نئے قماشون رہو فر زندزان دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, অন্যায় করা মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ভালো মানুষ চায় না। আপনি সব বোঝেন, সব জানেন, এরপরেও ইমাম সাহেবকে সবাই ভালোবাসে, সব দলের মানুষ ভালোবাসে। সবাই জানে ইমামের মতো ভালো আর মানুষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি ভোটে দাঁড়ায় কেউ ভোট দেয় না। অযোগ্য। ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ধরেন যদি চেয়ারম্যান হয়, মেম্বার গুলো চিন্তা করবে এর দাঁড়িয়ে খসান যাইবে না। হ্যাঁ, দেখেন না হাফিজ আব্দুর রহিমের বিরুদ্ধে অনাস্থা দিছে, সব চুরি করছে, নিজেরা দোষ দিছে হের। হাফিজ আব্দুর রহিম তো চেয়ারম্যানের জায়গায় থাকতে পারবে না। কার কারণে? তার দোষে না দুষ্টদের দোষে? জোরে বলেন। একজন অফিসার যদি সৎ হয়, ঘুষ টুস না খায়, মিছিল গুলায় কয় এটা ভাগে না কা? হ্যাঁ, কেন জানেন? কিছু মানুষ এমনই আছে, অযোগ্য মানুষরা এগুলো করে থাকে। চিন্তা করে এত বছর রইলাম, আমি এতটুকু উঠতে পারছি, আমার কাজটা এতটুকু উঠাইতে পারছি,
আর একজন 2 বছরে এদ্দুর উঠায় ফেলাইছে, সবার নজরে পড়ে গেছে, এখন তারে নিচে নামায়, তাকে আরে কথা বলেন, তাকে নিচে নামায়, নিচে নামাইয়া নিজেরটা উঁচা দেখাইতে চায়। উঁচা তোমারটা কেন দেখাইবা? যে উঁচা হইয়া গেছে সেটা সে হইয়া গেছে, তোমার থেকে হয় নাই, তোমাকে মেরে ধরে হয় নাই, তোমার কাজ হলো, তোমার তো ক্ষতি করে নাই, তোমারটা তো তুমি পাচ্ছ, তুমি এখন এমন ভাবে বাড়ো, ওরে নিচে ফালাও, নিজে বেড়ে ওরে নিচে নামাইয়া নিজেরটা বড় দেখাও না। আপনি জানেন হুজুর ভালো, এরপর ভোট দেবে না কে? হুজুর যদি ক্ষমতায় আহে আমার আর কাম সারা। দাঁড়ায় গেছে, হুজুর খুতবা বন্ধ করেন। অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ জাহান। আচ্ছা অর্ধেক জাহান করতে দেবে, আলিপুরের সমান তৈবি কত? হ্যাঁ, পৃথিবীর অর্ধেকের শাসক খুতবা দিচ্ছেন, সুলতান খুতবা দিচ্ছেন, সাধারণ চাষি দাঁড়িয়ে গেছে, এটা ইসলাম। আর আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি তো বহুত দূরে, তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় গেলে কয় রাত্রে যা ফালায় দে, আরে কথা কয় না। আফসোস, হুজুর চুপ হয়ে গেলেন। আপনার কি কোনো প্রশ্ন বা অভিযোগ আছে? জি হুজুর। কি অভিযোগ? আমরা সবাই কাপড়ের টুকরা পাইলাম, কাপড়ের পিস পাইলাম, কিন্তু কারো কোনো জামা হয় নাই। আপনার একটা জুব্বা কেমনে হইল? রাসূলের আদর্শ কি মনে করেন? 100 বস্তা চাউল হইলে 90 বস্তা বিভিন্ন নেতাকে ঘরের পাঁচ দুয়ারে পাওয়া যায়, এটা কি রাসূলের আদর্শ? রাসূলের আদর্শ। অর্ধেক পৃথিবীর শাসক, কি টেরাম টোরাম আর ঘুষ। দাঁড়ায় গেছে, হুজুর শান্ত। কি অভিযোগ তোমার? যে আমরা সবাই কাপড় পাইছি, একটা একটা আমাদের তো কারো পরিপূর্ণ জুব্বা হয় না। হুজুর আপনার হইল কিভাবে? জবাব দিয়া তারপরে খুতবা শুরু করেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে জবাবদিহিমূলক এই দেশের ক্ষমতা কিংবা রাজনীতি চাই, শোষণ অত্যাচার চাই না। আমাকে বলবেন হুজুর মানুষেরই কনকা, নিজে ময়দানে রয়েছি নিজে। যদি আন্দোলনে ফেল করতাম আজকে মাহফিলও হতো না, মহিষ সুন্নাও থাকতো না, আমার কোম্পানিও থাকতো না, হয়তো আয়না করে না হয় বিদেশ পালায় যাওয়া লাগতো। কথা আমি বলবো না, আপনি বলবেন। লুটে পুটে কেউ খাবে এজন্য জীবন দেওয়া হয় নাই, রক্ত দেওয়া হয় নাই। এই যারাই আন্দোলন করেছে ওরা সবাই জানতো ফেল হলে জীবন শেষ, জানার পরও ময়দান ছাড়ে নাই। যারা মৃত্যুর ভয়কে জয় করে ময়দানে লড়েছে, ওরা প্রয়োজন হলে আল্লাহর কোন অভ্যুত্থান ঘটাবে, ওরা রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। এই যুগের পোলাপান রে ভয় দেখাইয়া লাভ নাই। ওগো যত ভয় দেখেন আর যাই করেন, পতাকা ওরা উঁচা রাখবেই রাখবে। প্রাণের ভাই আমার, হযরত উমর জবাব দিয়া বললেন, ভাই তোমার দেখা প্রশ্ন ঠিক আছে, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো আমার একটা ছেলে আছে। কি আছে? তুমি বলো আমার ছেলেটা নাগরিক কিনা? বলে হ্যাঁ। নাগরিক হিসাবে সেও এক পিস পাইছে কিনা? হুজুর পাইছে। তাহলে তার এক পিস আর আমার এক পিস, কয় পিস হয়েছে? 2 পিস। এক পিসে জুব্বা হয় না, 2 পিস জোড়াইলে জুব্বা হয়? হুজুর হয়। আমি আর আমার ছেলে মিলে আলোচনা করলাম, বাবা জুব্বা তো হয় না কারণে, 2টা মিলা একটা বানাই, একদিন তুমি একবার তুমি পড়বা, একবার আমি পড়ব। ইসলাম কি? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের পাওয়ার
খ্রিস্টানদের এক ইতিহাসবিদ ছিলেন মাইকেল হার্ট। একবার চিন্তা করলেন, জীবনে লেখা তো কম লিখি নাই, রচনা কম করি নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমি লেখনির মাধ্যমে মানুষের মাঝে পরিচিত থাকব, মানুষের মাঝে বিখ্যাত হয়ে থাকব, এমন কোন রচনা এখন পর্যন্ত করতে পারি নাই। ভাবতে লাগলেন কি করা যায়। ভাবতে লাগলেন কি করা যায়। এই ইলিয়াস ওদেরকে দেখছি না, এদিকে ভার্সিটি, তোমরা যাও, কলেজের ছাত্ররা যাও, ভার্সিটির যারা আসছে বলছি যাও। মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবেন, আপনাদেরকে অনুরোধ থাকবে কেউ মুসাফা করবেন না, রাস্তায় আটকাবেন না। আল্লাহ, সমস্যা নেই। ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিলেন, আমি একটা কাজ করি। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, অনেক জাত আছে, প্রত্যেক জাত প্রত্যেক ধর্ম কোন না কোন মনীষীকে ফলো করে। সব ধর্মের সব মনীষীদের নিয়ে আমি একটা জীবনী লিখব। 1000 মনীষীর নাম এক জায়গায় করলেন যেখানে আমার রাসূলের নাম আছে। বলেন তো লেখকটা মুসলিম না অমুসলিম? রাস্তা কোন কাজরে বলেন, মুসলিম না অমুসলিম? পরে দেখলেন যে অনেকগুলা বই হয়ে যায়, না হবে না, বিশাল ভলিউম, অনেকগুলো খণ্ড হয়ে যায়। যদি অনেকগুলো খণ্ড হয়, এক খণ্ড হাতে নিয়ে হাঁটবে, লেখা পড়া শেষ, পড়ার পরে আর এক খণ্ড খুঁজতে যাওয়া লাগবে, দরকার নাই। আমি এমন একটা রচনা করতে যাই যার শুরু আর শেষ ছোট্ট একটা বইয়ের মধ্যে হয়ে যাবে। ট্রেনে যাবে, গাড়িতে যাবে, প্লেনে যাবে, জাহাজে যাবে, যেখানেই যাবে ব্যাগের মধ্যে গুজে রাখতে পারবে, অন্যকে উপহার দিতে পারবে। সিদ্ধান্ত নিলেন এখান থেকে বাছাই করে করে 100 রাখব। বাছাই করলেন, বাদ দিলেন, 900 বাদ দিয়া 100 রাখলেন, সেখানেও আমার রাসূলের নাম আছে। আবার বলেন লেখকটা মুসলিম না অমুসলিম? আওয়াজ দিয়া বলেন লেখক মুসলিম না অমুসলিম? বইয়ের নাম রাখলেন দি 100, 100 বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। চিন্তায় পড়ে গেলেন, বইয়ের প্রচ্ছদ শেষ, পুরুপ দেখা শেষ, সাজাবেন, শুধুমাত্র বাকি আছে সূচিপত্র করা। 1 নম্বরে কার সূচি হবে? কারণ যারা পাঠক তারা সূচিতে গিয়ে 1 নম্বরে কাকে দেখে সেটা ফলো করে। মাইকেল হার্ট চিন্তা করলেন, আমি যাকে 1 নম্বরে রাখব সারা দুনিয়ার মানুষ মনে করবে এই শ্রেষ্ঠ, কাকে রাখা যায়? আমি তো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। কয়েকটা ক্যাটাগরি দাঁড় করালেন, সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, সংসার, রাষ্ট্র, সমাজ পরিচালনা, সার্বিক দিক দিয়া অনেকগুলো ক্যাটাগরি দাঁড় করালেন। যেখানেই হাত দেন 1 নম্বরে মুহাম্মদ, ইনসাফে হাত দেন 1 নম্বরে মুহাম্মদ, ন্যায়পরায়ণতায় হাত দেন, রাষ্ট্র পরিচালনা, সংসার পরিচালনা, সমাজ পরিচালনা, সত্যবাদিতা যেদিকেই যান, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর। মাইকেল হার্ট তার বইয়ের মধ্যে 1 নম্বরে রাসূলের জীবনী দিয়া লিখে দিলেন, বিশ্বের সব মনীষীর সেরা মনীষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার লক্ষ লক্ষ বই ছাপা হলো, আগেই তো মার্কেটিং করা হয়েছে। প্রিয় লেখক, প্রিয় ইতিহাসবিদ মাইকেল হার্টের বই আসতেছে,
সবাই হাতের মধ্যে নিয়ে দেখে 1 নম্বরে মুহাম্মদ। আমাদের ইতিহাসবিদ যেহেতু লিখেছেন 1 নম্বরে মুহাম্মদ, তাহলে মুহাম্মদই ঠিক। এই মুহাম্মদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে ওই কোরআনও সত্য। ওই কোরআনের মধ্যে যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহ সত্য। ওই কোরআনের মধ্যে ওই আল্লাহ যেই ধর্মের কথা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সত্য কাতার দিয়া মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়। খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেছে, আয় হায় একই অবস্থা, তলব করছে, গোল টেবিল বৈঠক বসছে। জবাব দাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা পরিকল্পনা করে কত বিরোধিতা করি, মানুষের মাঝে কত রিউমার ছড়াবার প্রচেষ্টা চালায় যায়, সেখানে তুমি 1 নম্বরে মুসলমানদের নবীর নাম কেন রাখলাম? মাইকেল এই সানের সরল জবাব, আমি একজন ইতিহাসবিদ, ইতিহাসের মধ্যে আমি ভুল তথ্য দিয়ে আমার জীবনে কালির দাগ লাগাইতে চাই না। আমি যেদিকে যাই ওদিকে দেখি মোহাম্মদ, আমি যেখানে যাই ওখানে দেখি মোহাম্মদ। মোহাম্মদ তো মোহাম্মদ, মোহাম্মদের আশেপাশেও সারা দুনিয়ায় কেউ নেই। পৃথিবীতে যত মনীষী মরছে, মারা গেছে, মারা যাওয়ার পর মানুষ এই কথা বলছে, যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আর অনেক কাজ হতো। কথা হয় না? শুধুমাত্র একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পর এই কথা মানুষ বলে নাই, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় আদি বাকি নাই যা আমার রাসূল শিখাইয়া দেন নাই। তাহলে কিসের অভাবে তুমি ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গেলা? ইসলাম তোমার কাছে কেন ঠুনকো হয়ে গেল? কিয়ামতের ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখা হবে তোমাদের সাথে, দেখা হবেই হবে। চিনমু কিন্তু কমু চিনি না। প্রাণের ভাই আমার বলবেন তো হুজুর আপনি কি জান্নাতে যাবেন? জান্নাতে যাইবেন, জান্নাতের আশাই তো করি ইনশাআল্লাহ। দিনের জন্য পরিশ্রম করি, জাহান্নামে যাওয়ার লাগি। আরে কথা বলেন, এত বিশাল আয়োজন করছি, 10 লক্ষ টাকা বাজেট, 1 পয়সা কালেকশন করছি আপনার থেকে। এটা করি কি জাহান্নামে যাওয়ার লাগি? আল্লাহর দয়া দিয়া যাইতে হবে, আমল দিয়া তো যাইতে পারবেন না। কেউ টাকা দিয়া মন্দির, দুঃখিত, কেউ টাকা দিয়া গান বাজায়, কেউ টাকা দিয়া নাটক বানায়, কেউ ব্যান্ড পার্টি দিয়া গান বাজায়, কেউ টাকা দিয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কেউ টাকা দিয়া মাহফিল চালায়, কেউ টাকা দিয়া গরিবদের দান করে। কিসের আশায়? আল্লাহ এদেরকে জান্নাতে দেবেন না ইনশাআল্লাহ। যারা দিনের জন্য চেষ্টা করেন এদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন না, জান্নাত দেবেন ইনশাআল্লাহ, জান্নাত দেবে। মাইকেল স্যার জানায় দিচ্ছেন, স্যারেরা আমার দ্বারা সম্ভব না, এটা থাকবে, আমার বই নাড়াইতে পারব না। কথা ঠিক আছে, তুমি আর বই ছাপতে পারবা না, বইয়ের সত্য আমাদেরকে দেয়া দাও। সত্য বুঝেন, মালিকানা দেয়া দাও। নিয়ে এলেন, এখন নিজেদের স্পেশাল বৈঠক। বই তো পড়ে পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে, এদেরকে আর ইসলাম থেকে ফেরানো যাবে না। ইসলামের মধ্যে কি যেন আছে, একবার যে গ্রহণ করে জীবন দেয়, ইসলাম ছাড়ে না। পৃথিবীতে বহু অমুসলিম ইসলাম গ্রহণের ইতিহাস আছে, মুসলমান ইসলাম ছাড়ার ইতিহাস নাই।
তাহলে কি করা যায়? কয় যাদের হাতে বই পৌঁছে গেছে ঘরে ঘরে গিয়া বই তো তালাশ করে আনাও যাবে না, তো ওরা ওই বই পড়ে যারা মনস্থির করছে মুসলমান হয়ে যাবে ওদেরকে ফিরাও। কেমনে ফিরাইবা? মানববন্ধন করো, কয় না সব অধিকার মানববন্ধন দিয়া আদায় হয় না, হরতাল অবরোধ দিয়া সব অধিকার আদায় হয় না, কৌশল অবলম্বন করো। বলে কি? মাইকেল স্যার কি করছে? কয় বই লেখছে, আমরাও বই লিখবো। সবাই হাতে রয়েছে, সবই তো লেখক, বড় বড় লেখক নেতা, কয় সব রাতনামা, আমরা তো এমনিই ইসলামের বিরোধী, আমরা লেখলে মাইনসে কইব ফেরা তো এটা লেখবই। তাহলে কি করা যায়? একটা মুসলমানের সাহস, মুসলমান খুঁজো, মেধাবী মুসলমান। এক মেধাবী মুসলমান পেয়ে গেছে। তার মেধা কত? বাবা স্কুলে ভর্তি করে দিলেন। আছে 3 মাস ক্লাস করার পরে সন্তান আর ক্লাস করে না। বাবা ডেকে বললেন, নাম সালমান, হে সালমান কেন ক্লাস করো না? বলে বাবা 3 মাসের 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই আমার মুখস্থ হয়ে গেছে। কতটা মেধাবী এবার বুঝেন। বাবা চিন্তা করলেন আমার ছেলে বড় মেধাবী, ইসলামের চিন্তাবিদ বানাবো। নামের সাথে টাইটেল বসবে। কেন আশা করেন আপনি ভালো কাজ করলো সবাই আপনার পক্ষে থাকবে? কেন আশা করেন সব মানুষগুলো ভালো হয়ে যাবে? সবাই ভালো হবে না, তবু আমরা ভালোর দাওয়াত দেব। সবাই কথা মানবে না, তবুও মানার দাওয়াত দেব। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, মানা না মানা যার যার ব্যাপার। ইসলামের স্বার্থে কি চেয়ার ছাড়া যায় না? আমি বলছি ইসলামের স্বার্থ থাকলে তো চেয়ার ছাড়া যায়, লোভ থাকলে তো ছাড়া যায় না। এতে যদি খুন করে সব মেরে লাইব, ভারতের একজনের জন্য সব মরে যাক, কিছু আসে যায় না, চেয়ার ছাড়া দেব না। দেখেন নাই টঙ্গী ইস্তেমায় কি হয়েছে? হাটহাজারী থেকে ফতুয়া আসছে, রহমানিয়া থেকে ফতুয়া আসছে, সাতপন্থীরা মসজিদে তাদের কাজকর্ম করা নাজায়েজ, মসজিদ কমিটি সহযোগিতা করলে তারাও গুনাহগার হবে। আমি ফতুয়া শোনাই দিলাম তাদের। এখন হাটহাজারীর গিয়া ধরেন আর রহমানের গিয়া ধরেন। প্রাণের ভাই আমার, সালমান রুশদির টাকার বস্তা দেখা কাইত। লোভ যদি থাকে তাহলে মেলামেশা হয় না। ইসলামের স্বার্থ থাকলে যে কিছু ত্যাগ করা যায়। খালিদ বিন ওলীদের গল্প শোনেন নাই? আমি এর ওদিকে যাব না। সিফা সালার থেকে আল্লাহ রাসূল সরাইয়া দিলেন, সাধারণ শূন্য হইয়া যুদ্ধের স্পিড আরো বাড়াইয়া দিয়েছে। খালিদ বিন ওলীদ, এটা হলো ইসলামের স্বার্থ ছিল। প্রাণের ভাই আমার, সালমান রুশদিকে টাকার লোভ দেখানো হলো। 2টা পদ্ধতি, আর একটা খ্রিস্টান সুন্দরী মেয়েকে তার পেছনে লেলিয়ে দেওয়া হলো। প্রেমের অভিনয় করবে, প্রেমে পড়ে গেছে। প্রেমিকা যখন দেখলো আমার কথা ছাড়া সালমান রুশদি ওঠা বসা করে না, সালমান আমার একটা অনুরোধ রাখা লাগবে। বলে কি? এটা বই লেখবা। সালমান রুশদিও বড় লেখক, আমার কাজই তো বই লেখা। না, একটু ডিফারেন্ট আছে। বলে সেটা আবার কি? দি 100 মাইকেল হার্টের বই সামনে দিল, এই বইটা দেখো। এই বইতে যেই কয় ফর্মা, তুমিও সেই কয় ফর্মা লেখবা। এই বইয়ের প্রস্তাব ডিজাইন যেমন তোমার ডিজাইনও হবে তেমন। এই বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনী আছে, তোমার বইতেও 100 মনীষীর জীবনী থাকবে। সালমান রুশদি বই লিখছে, দি 100 এর যে কয় ফরমা, বইয়ের নাম দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস।
স্যাটানিক ভার্সেসের মধ্যেও একই সংখ্যক ফরমা। দি 100 এর প্রচ্ছদ আর স্যাটানিক ভার্সেসের প্রচ্ছদ একই প্রচ্ছদ। দি 100 এর মধ্যে 100 মানুষের জীবনী, স্যাটানিক ভার্সেসের মধ্যে 100 মানুষের জীবনী। দি 100 এর মধ্যে এই আলিপুরে, এই কলাপাড়া উপজেলায় কারো সঙ্গে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, দল নিয়ে দ্বন্দ্ব নাই, মারামারি নাই, বংশ নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই। এই বাজারে 10টা দোকানে আমার কাছে টাকা পাবে না, টাকা পাইলেও ঘুরাই, এই রিপোর্ট আমার নাই। তবুও আমি জানি কঠোর কথা বললে সবাই আমাকে ভালো জানবে না। আমি এতটা বোকা না যে এটা বুঝি না। বোঝার পরেও, জানার পরেও কেন বলি, আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, রাসূল দায়িত্ব দিয়া দিছেন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এ মিসবাহ বয়ান কর, বয়ান করতে দাও। তুমি তো ওয়াইজ, তুমি তো বয়ান করবা, তুমি তো আলোচক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা এসপি ওসি বানায়া পাঠাই নাই, ধরে নিয়ে রিমান্ড দিবা না। না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহর রাসূলকে বলেছেন হাবিব আমার, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে, আমার কাজ পথ দেখানো আমার রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসের মাধ্যমে একটা এজাজত দিয়েছেন। সেটা কি? আমি রাসূল যখন থাকবো না, আমার যত কথা আছে এগুলো প্রচার করার জিম্মাদারি আলেমদের। কাদের? দায়িত্বটা বুঝাইয়া দিলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আলেমরা, তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি, এখন কি করবা? আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, কোরআনের আয়াতও হয়, হাদিসের টুকরাও হয়, এটা মানুষের মাঝে তাবলীগ করো, বুঝাইয়া দাও, তাদের কাছে পৌঁছাইয়া দাও। আমার অনেকে প্রশ্ন করে, মিয়া আপনি সাতপন্থী নিয়ে কথা কান, আপনি কি তাবলীগ করছেন নাকি জীবনে? ওরে বেটা, তুমি তাবলীগের কি বোঝো? 7 বছর বয়সে বাবা আমাকে কেওড়া বুনিয়া দিলেন, এই যে তাবলীগ শুরু এখনো চলে। আপনি তো 10 জন নিয়ে দোকানে দোকানে গেলেন, গ্রামে গেলেন, চাষা ভুষার কাছে গেলেন, বিশাল খেদমত, অস্বীকার করার সুযোগ নাই। তাবলীগের খেদমত অনেক বড় খেদমত, কিন্তু আলেমদেরকে যারা প্রশ্ন করে, আলেমদের যারা আর চোখে দেখে, ওরা ইসলামেরও দুশ্মন। কারণ আলেমরা হলো আল্লাহর ওলি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মিয়া আমার বানাই না কথা কই না, সরা পড়তেছি। আরে কথা বলে না। আপনি 1 মাসে কয়জনের দাওয়াত দেন? আমি ডেইলি 1000 মানুষের দাওয়াত দিই। আমি তাবলীগ করি না, না আমার কামনে তাবলীগের কি? আমি বলে তাবলীগের কি? হুজুররা বলে তাবলীগের কি? আলেমরা তাবলীগ ছাড়া নাই, তাবলীগ ছাড়া আলেম নাই। আলেম না থাকলে দুনিয়া শেষ। কোরআন হাদিসের কথা বলবে কারা? ইসলামের কথা বলবে কারা? মানুষ অন্যায় করলে তা ধরাইয়া দেবে কারা? আমার রাসূল মুসলিম সানির মধ্যে বাবি এনেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। বিশাল হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উদাহরণ দিয়েছেন, হে রাখাল, তোমার গরু, মহিষ, ভেড়া, বকরি, উট খবরদার চারণ ভূমিতে চড়াইবা, ফসলের বেড়া যেখানে আছে বেড়ার ধারে কাছেও যেন না যায়। কে? বেড়ার কাছে গেলে শিং দিয়ে একটা গুঁতা দেবে, পরের দিন আর একটা দেবে, পরের দিন আর একটা দেবে, আস্তে করে বেড়া ভাঙবে। একটা সময় গরু ঢুইকা মানুষের ফসল নষ্ট করবে, গরুর বিচার হবে না,
বিচার হবে তোমার। কিন্তু তুমি চেষ্টা করছো, এরপর গরু ফেরে নাই, ফসলের মালিক গরুটি ফিটেই বাচ্চা মতো, মালিকের আগে জব দিয়া দিতে পারে, কিন্তু তোমার বিচার হবে না। হে আলেমরা, তোমরা জাতির রাখা। ইমাম মসজিদের মেম্বরে বসে মুসল্লিদের মধ্যে যদি দেখে সুদের প্রবণতা বেশি, ইমামকে সুদের কথা বলতেই হবে। এই ইমাম যদি না বলতে পারো তাহলে ইমামতি ছেড়ে দাও। তুমি পথ দেখাইবা, তুমি রাখা। চাকরির পূজা করো, চাকরির পূজা। কিয়ামত খালি সাধারণের জন্য না, মাওলানা সাহেবের জন্য। খায়রুল খিয়ারে খায়রুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। ভালোর ভালো আলেম, খারাপের খারাপ আলেম। হিম্মত বাড়াও। আমি বলে যাই কতদিন বাঁচবো জানি না, শত্রু মনে করলে করতে পারো, বন্ধু মনে করলেও করতে পারো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনের দরদ এবং ব্যথার থেকে বললাম, তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবনা কোষাদ, তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার তোমাদেরই, বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। ভাই গো আমার, জীবনটাকে গড়াও, রাসূলের সুন্নাত দিয়া জীবন গড়াও। কিয়ামতের ময়দানে গতকাল মুফতি রফিক সাহেব হুজুর বয়ান করে গেছেন, হুজুর বয়ান কিয়ামতের ময়দানে কি কি রোশনি হবে, আর হাসরের ময়দানের অবস্থা কি হবে, কেমনে কায়েম হবে, তা আমি বয়ান করেছি। সর্বশেষ, সামনে আর পারবো না, মন্ত্রী মহোদয় হয়তো চলে আসতেছেন। 3 দিন ব্যাপী বাজার মিলল, আজকে বিদায় হয়ে যাব। সবার কাছে দোয়া চাই, খেদমতে কথা বলায় আয়োজনের যত ত্রুটি সব আমার পক্ষ থেকে, আর যত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষকরা, আমার চাচাতো ভাইয়েরা, আমার বোন জামাইরা, আমার বাবা চাচারা, আরো কিছু মানুষ আছে যারা আমার সঙ্গে সব সময় চলে, এত পরিশ্রম করেছেন। এই মাহফিল এত সুন্দর হইতো না তাদের পরিশ্রম না থাকলে। তাদের জন্যও দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার ঢাকার প্রতিষ্ঠান, কুয়াকাটার আলিপুরের এই প্রতিষ্ঠান, সব কিছুর জন্য দোয়া চাই। আমার ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারাই আছেন সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্যও দোয়া করি। এলাকার ব্যবসায়ী যারা আছেন, পেশাজীবী আছেন, প্রশাসনের ভাইরা আজকে আমাদের অনেক হেল্প করেছেন, তাদের জন্যও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন এভাবে মিলে মিশে আমাদেরকে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন।